বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান, তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এ বিষয়টি জানতে চেয়েছেন। তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে থানায় মামলা দায়ের করবেন, থানায় আপনারা কিভাবে সহজে মামলা দায়ের করবেন সে সম্পর্কেই মূলত আজকের আলোচনা কভার করবে। আশা করছি সম্পূর্ণ পর্বটি সাথে থাকবেন এবং নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে পারবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে অপরাধের শিকার কোনো ব্যক্তি তার কোনো আত্মীয় ঘটনা সম্পর্কে জ্ঞাত আছে অথবা পুলিশ অফিসার বাদী হয়ে থানায় মামলা বা কেস করতে পারেন। থানায় কিভাবে মামলা দায়ের করবেন সে সম্পর্কে মূলত আজকের আলোচনা কভার করবে। আশা করছি আপনারা একে একে এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। কোনো ব্যক্তিকে থানায় মামলা করতে হলে তাহাকে আগে ঘটনার পুরো বিবরণ দিয়ে লিখিত অভিযোগ করতে হবে। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনার ঘটনার বিষয়ে অভিযোগ লেখার জন্য থানায় আলাদা লোক নিয়োগ নেই। তাই আপনি থানার আশেপাশে কোনো রাইটার দিয়ে সুন্দর করে স্পষ্টভাবে অথবা থানার ভিতরে কোনো পুলিশ সদস্যকে দিয়ে অভিযোগ লেখাতে পারেন। তারা আপনার ঘটনার মৌখিক বিবরণ শুনে অভিযোগ লিখে দিতে পারবে। আপনাকে শুধুমাত্র ঘটনার তারিখ ও সময়, ঘটনার স্থান, সাক্ষীর নাম ও ঠিকানা, আসামির নাম ও ঠিকানা ও ঘটনার বিষয়ে বিস্তারিত সুন্দরভাবে বিবরণ আকারে লিখতে হবে। আসামি নাম ও ঠিকানা না জানা থাকলেও অজ্ঞাতনামা আসামি দিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। মামলা কিভাবে করবেন এর জন্য কয়েকটা পদ্ধতি রয়েছে। প্রথম ধাপ হলো, মনে রাখবেন থানা এবং হাসপাতাল 24 ঘন্টা জনগণের সেবা ও সহযোগিতার জন্য খোলা থাকে। সেজন্যে আপনার অভিযোগ শোনা এবং গ্রহণ করার জন্য 24 ঘন্টা একজন এএসআই অথবা এসআই পদের পুলিশ অফিসার থানায় দায়িত্বরত থাকেন। দায়িত্বরত পুলিশ অফিসারকে সাধারণত ডিউটি অফিসার বলা হয়ে থাকে। ডিউটি অফিসারকে যে কোনো সময় থানায় পাবেন। ওনাকে আপনার অভিযোগের বিষয়ে জানাবেন এবং লিখিত অভিযোগ তাকে দিবেন। আপনার ঘটনার বিষয়ে উনি থানার অফিসার ইনচার্জ এর সাথে আলোচনা করবেন। দ্বিতীয় ধাপ, অফিসার ইনচার্জ প্রয়োজন মনে করলে সরাসরি এফআইআর লিখবেন বা মামলা রুজু করার নির্দেশ দিবেন। অপরাধের গুরুত্ব অনুযায়ী লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়। সাধারণত চুরি, ডাকাতি, খুন, দস্যুতা, ধর্ষণ বা গুরুতর আঘাত বা বড় ধরনের অপরাধের অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ সহজেই মামলা রুজু করে নিজে এফআইআরে স্বাক্ষর করবেন। ঘটনাটি তদন্তের জন্য একজন তদন্তকারী পুলিশ অফিসারকে নিয়োগ দেন। তবে থানার অফিসার ইনচার্জ প্রয়োজন মনে করলে অভিযোগের বিষয়ে মামলা রুজু না করে প্রাথমিক তদন্ত করতে পারেন এবং সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনার অভিযোগের প্রেক্ষিতে মামলা না হলেও একজন তদন্তকারী অফিসারের নিয়োগ করা হয়ে থাকে। এ পর্যায়ে আলোচনা করব তৃতীয় ধাপ।
আপনি ডিউটি অফিসারের সাথে আলাপ করে বা কথাবার্তা বলে তদন্তকারী অফিসারের মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারেন। তদন্তকারী পুলিশ অফিসারের কাছে থেকে আপনার অভিযোগ বা মামলার বিষয়ে খোঁজখবর নেবেন। প্রয়োজন হলে থানার অফিসার ইনচার্জ এর সাথে সরাসরি আলাপ করতে পারেন। তদন্তকারী অফিসারের মূল কাজ হলো আপনার লিখিত অভিযোগ সত্যি নাকি মিথ্যা তা যাচাই করা। অভিযোগ বা মামলার বিষয়ে উনি রিপোর্ট প্রদান করবেন। তাই অভিযোগ বা মামলার বিষয়ে যে কোনো সহযোগিতায় আপনি সবসময় যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন, মেসেঞ্জারে যুক্ত হতে পারেন। কোনো কিছু জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা অবশ্যই সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।